وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক আহলে কোরআন পরিচয় উৎপত্তি। মনে রাখবেন, আহলে কোরআন ফিরকাটা উদ্ভাসিত একটি তারা কেবল ইসলামী শরীয়তের একমাত্র উৎস মনে করে, অন্য কোন হাদিসকে বা অন্য কিছুকে তারা কোরআনের ইসলামী শরীয়তের মূল উৎস হিসেবে ধরতে চায় না। তাদের প্রচার হলো লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে আনা শুধু কোরআন কেন্দ্রিক। যারা বিস্তর ব্যাখ্যা, এই কোরআনের বিস্তর মানা যাবে না, হাদিস মানা কুফরি, তাদের মতবাদ। এছাড়াও ইসলামের অন্যান্য যে সকল উৎসগুলো আছে তারা সেগুলোকে বাতিল মনে করেন। তাদের প্রধান দাবি ও যুক্তি হাদিসের অস্বীকৃতি। কোরআনের বাইরে হাদিসকে ধর্মীয় দলিল মনে না করা মানে না। তারা কোরআনের বাইরে হাদিসকে ধর্মীয় দলিল হিসেবে মানে না। কোরআনই শরীয়তের উৎস হিসেবে মাধ্যমে শরীয়তের যে বিধানগুলো অস্বীকার করে। শুধু কোরআনই ইসলাম দাবির বিশ্লেষণ। শুধু কোরআন যথেষ্ট, হাদিস মানব শ্রেষ্ঠ, এটি তাদের প্রচলিত বক্তব্য। তাদের একটা প্রচলিত বক্তব্য সবচাইতে বড়, এবং শুধু কোরআনই যথেষ্ট, হাদিস মানব সৃষ্ট, এটা হচ্ছে তাদের দাবি। কেন এই দাবি বিতর্কিত? এই দাবিটা কেন বিতর্কিত? তাদের যে দাবি মানা যাবে না, হাদিস মানব সৃষ্ট, এই দাবিটা ওই ফলে হাদিস লিখতেন, হাদিসের দাস দিতেন, হাদিসের তালিম নিতেন। কিন্তু নতুন করে উদ্ভাসিত এই আহলে কোরআন ফিরকা এটা দাবি করে থাকেন যে হাদিসই মানা যাবে না, হাদিস মানাটা কুফরি বলেও অনেকে দাবি করে থাকেন। 2 নম্বর, রাসূলের আদর্শকে অস্বীকার। রাসূলের আদর্শ ও শিক্ষার মূল উৎস হাদিসকে তারা অস্বীকার করে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করছেন। তারা মুসলিম উম্মার মাঝে বিভ্রান্তি তৈরি করে মুসলিম উম্মাহকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছেন। ধর্মীয় ও বুদ্ধিভিত্তিক আলোচনা, ইমানের পূর্ণতা। ইসলামী স্কলারদের কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এই দুইটাই ইমানের পূর্ণ হয়। ইমান পূরণের দাবি হচ্ছে রাসূল এবং অনুসরণ করা, কোরআন মানা, হাদিস মূল দাবি ও বিভ্রান্তি বিরোধিতা সম্পর্কে শাসক
প্রতি পর্বে আমরা তাদের দুর্বলতা, বিভ্রান্তি ও সংশয়ের পথ নিয়ে আলোচনা করব। আধুনিক ও কোরআন এবং হাদিস আছেন জানাবো। আপনারা আপনাদের দাবিগুলোকে আমার ভিডিওর কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী কোনো লাইভে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।